কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কি বলেন? খোদাই বিধান ব্যতিরিকে দুঃখ বেদনা ভোলার মতো আর কোনো রাস্তা আছে কি? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র শান্তি এনে দিতে পারে সেটা হচ্ছে খোদার বিধান। কোরআন ব্যতিরিকে, খোদার বিধান ব্যতিরিকে শান্তি আর কোনো মত এবং পথের মধ্যে নাই। তাতে যদি জীবনও চলে যায় তবুও যেন শান্তি। কি বলেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এমন এক আজীব মানুষ, এমন এক আজীব শান আল্লাহ তাআলা তিনাকে দিয়েছিলেন, যে পথ দিয়ে উনি হেঁটে যান সেই পথে 40 দিন পর্যন্ত ইবলিস আর ওঠে না। কোনো একজন ব্যক্তি যদি হকের পথে চলে তাহলে আমরা বলি না যে অমুক ব্যক্তি হকপন্থী। কি পন্থী? হকপন্থী। আল্লাহর নবী বলছেন হক উমরপন্থী। সুবহানাল্লাহ বলবেন। আমরা বলি অমুক ব্যক্তি, অমুক লোক হকের পথে চলে, উনি হকপন্থী। আল্লাহর রসুল বলছেন হক উমরপন্থী। কি আজীব মানুষ বলেন তো, কি আজীব শান! এমন এক আজীব শান আল্লাহ তাআলা তিনাকে দিয়েছেন যে উমর হকপন্থী তা নয়, হক উমরপন্থী। উমর যেদিকে যায় হক সেই দিকে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আজীব মানুষ! আল্লাহ আল্লাহ। এজন্য ইসলামের পথে, ইসলামের মতে খোদার বিধান বাস্তবায়িত করতে যেয়ে যদি জীবনও যায় তবুও শান্তি। শহীদি তো এমন এক মৃত্যু, এমন এক সুধা, এমন এক পেয়ালা। মনে করেন একটা পর্দা, পর্দার এপারে দুনিয়া ওপারে জান্নাত, আর সেই পর্দাটা হলো মৃত্যু। ঈমান নিয়ে যদি মজবুত ঈমান সহকারে কেউ দিন বাস্তবায়িত করতে যেয়ে, খোদার বিধানকে বাস্তবায়িত করতে যেয়ে জীবন দেয়, সে যেন পর্দার এপারে আছে দুনিয়াতে, পর্দার ওপারেই জান্নাত। সুবহানাল্লাহ। আশহাদু আমরিল্লাহিল উমর আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। এক একজন সাহাবীর এক এক আজমত আল্লাহ তাআলা দিয়েছেন। আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল উমর। মুখস্থ না আমাদের? প্রত্যেক জুমায় শুনি, ঈদের ময়দানে শুনি, দুই ঈদের জামাতে ইমাম সাহেবগণ, খতিবগণ এই খুতবা দান করেন এবং বারবার পড়তে থাকেন। যদিও আম জনতার জবান হাফেজ না, কিন্তু কান হাফেজ হয়ে গেছে শুনতে শুনতে। কান হাফেজ। ইমাম সাহেব যখন সানি খুতবা পাঠ করে দেখবেন দিলে দিলে মুসাল্লিদেরও হয়ে যাচ্ছে অটোমেটিক। কারণ কি? শুনতে 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 কান এবং দিল হাফেজ, হয়তো জবানে পড়তে পারবে না। আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান। এক এক সাহাবীর এক এক আজমত, এক এক শান। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আমার যত উম্মত পৃথিবীর জমিনে এসেছে আর কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে আসবে, আমার সকল উম্মতের মধ্যে আরহাম সবচাইতে নরম দিল, রকিকুল কলব, সবচাইতে নরম।
একজন মাত্র ব্যক্তি, তিনি হলেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ। সবচাইতে নরম দিলের মানুষ। আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া শাদ্দুহুম ফি আমরিল্লাহিল উমর। আল্লাহর নবী বলেন, এবং আমার যত সাহাবী, যত উম্মত এই পৃথিবীর জমিনে এসেছে কিয়ামত পর্যন্ত আসবে, তার মধ্যে আমার সকল সাহাবীদের, উপস্থিত সকল সাহাবীর মধ্যে সবচাইতে কঠোর, সবচাইতে মজবুত, সেটা হলো আমার উম্মত। উমর সবচাইতে কঠোর সকল উম্মতের মধ্যে। কঠোরও যেমন ছিল, হকের উপরেও তেমনই ছিল, অটুট, অনড়, কোনো সময় মাথা নত করে নাই বাতিলের সামনে। কি বলেন? এই হযরতে আবু বকর, নবী নিজে সার্টিফিকেট দিলেন, যত উম্মত এসেছে এবং কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, তার মধ্যে সবচাইতে নরম আমার আবু বকর। এই নরম আবু বকরের একটা ছোট্ট ঘটনা শিক্ষণীয়, বর্তমান প্রেক্ষাপটে আমাদের দরকার, এই জন্য শোনায়। হযরত আবু বকর রওনা, পাশেই আহলে হকদের একটা পাঠশালা, এই পাঠশালার পাশ দিয়ে হযরত আবু বকর রওনা হয়ে গেলেন। আবু বকর দেখলেন পাঠশালার মধ্যে পাঠদান করা হয়, যারা পাঠদান করতেছে তারা আহলে হক, অন্য আর কেউ নয়, তারা আহলে হক, আহলে কিতাব, আহলে কিতাবদের অনুসারী। হযরত আবু বকর পাঠশালার নিকটবর্তী হয়ে গেলেন। উনি দেখলেন অনেকগুলি মানুষ সেই জায়গায় ইলমি সুধা পান করবার জন্য চাতক পাখির মতো চেয়ে আছে, যার দিকে তার নাম সম্ভবত ফিনহাস, আহলে কিতাবদের নেতা। ফিনহাস শিক্ষা দান করতেছে, পাঠ দান করতেছে। এই ফিনহাসের দিকে লক্ষ্য করে তার অনেক অনুসারী তার দিকে তাকায়া বসে আছে, নসিহত শুনতেছে। হযরতে আবু বকর আস্তে আস্তে পাঠশালার মধ্যে ঢুকলেন, সালাম দিলেন এবং ফিনহাসকে লক্ষ্য করে বললেন, ফিনহাস, তুমি তো এমনিতেও আহলে কিতাবের অনুকরণ করো, সাথে সাথে যদি আমার ওই এক এবং একক আল্লাহকে তুমি মেনে নিতে পারো, তাইলে তোমার গোটা জিন্দেগি নূরওয়ালা নূর হয়ে যাবে। তুমি দুনিয়া থেকে একটা জান্নাতি মানুষ হয়ে পৃথিবী থেকে বিদায় নিবে। বলি সুবহানাল্লাহ। যদি তুমি এক এবং একক খোদাকে মেনে নাও, তাহলে তোমার জীবনটা তো নূরওয়ালা নূর হয়ে যায়। এমন সময় আল্লাহর গোলাম ডাক দিয়ে বলেন, ওরে আবু বকর, কোন রবের কথা তুমি আমার দরবারে বলতে আসছো? কোন একক রবের কথা তুমি আমারে শোনাও? ওই একক রব, যে রব বড় ফকির, যে রব বড় গরিব, যে রব হাত পাতে মানুষের দ্বারে, ওই রবের এক এবং একক মানতে বলো। আবু বকর তো আগেই বলছি অনেক নরম, রকিকুল কলব। ফিনহাস যখন আবু বকরকে লক্ষ্য করে বললেন, আবু বকর, তুমি কোন এক এবং একক রবের গোলামি করতে বলো, যে এক এবং একক রব বড় ফকির, বড় গরিব? আবু বকর আর একটু দেরি করে নাই, পিছের দিকে তাকায়ও নাই। আবু বকর দ্রুত তড়িৎ গতিতে ফিনহাসের নিকটবর্তী গেলেন এবং ফিনহাসের গালের মধ্যে হাত দিয়ে থাপ্পড়ের পরে থাপ্পড় লাগায়া দিলেন। বলি সুবহানাল্লাহ। আবু বকরের দ্বারা তো এটা সম্ভব না। আবু বকর কেন থাপ্পড় দিবে? আবু বকর তো নরম, আবু বকর তো আরহাম। আল্লাহর নবী বলছে, আমার যত উম্মত এসেছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, সকল উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলের মানুষ আমার আবু বকর। বলি সুবহানাল্লাহ। এজন্য বুঝে নেওয়া দরকার যে আবু বকর আঘাত করছে কোন সময়, কেন আঘাত করছে, আবু বকর কোন কারণে আঘাত করলেন। আবু বকর ডাক দিয়ে বললেন, কম বখতে বদনসিবে গোস্তাক,
যদি তোমাদের সাথে আমার নবীর কোনো চুক্তি না থাকতো, সন্ধি না থাকতো, তাহলে শুনে নাও ফিনহাস, শুধু থাপ্পড় নয়, তোমার শরীর থেকে গর্দানটারে আমি আলাদা করে ফেলতাম। সুবহানাল্লাহ। আবু বকর যেই সময় আঘাত করলেন, একটু পিছের দিকে তাকাইলেন না। আমি আবু বকর একা, আমাকে আক্রমণ করবে ফিনহাসের অনুসারীরা, আমি এই জায়গায় একা, কিভাবে আমি ফিনহাসকে আঘাত করবো, এই চিন্তা চেতনা আবু বকরের মাথার মধ্যে নাই। যখন রবকে ফকির বললেন, গরিব বললেন, আবু বকর আর একটু পিছের দিকে তাকায় না, আঘাত শুরু করলেন। আবু বকর বের হয়ে চলে গেলেন। অনুসারীরা ডাক দিয়ে বললেন, ফিনহাসকে বলতেছেন যে, হে নেতা, আমাদের সামনে আপনি এত বড় অপমানিত হলেন, কিন্তু আমাদের কেউ কিছু বলতে দিলেন না, তার কারণটা কি? যদি আপনি বলতেন তো আমরা আবু বকরকে আক্রমণ করতে পারতাম, তার কঠোর জবাব দিতে পারতাম। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, ওরে অনুসারীরা শুনে রাখো, আমি জানি গোটা মদিনার মধ্যে যদি কোনো ব্যক্তি হকের পথে থাকে এবং কঠোর নেতৃত্ব দিয়ে থাকে, ইনসাফ প্রতিষ্ঠার জন্য যদি কোনো ব্যক্তি জমিনে আসে, সেটা মুহাম্মদ ছাড়া আর কেউ নয়। এবং আমি এটাও জানি যে মুহাম্মাদের পরে গোটা মদিনার মধ্যে সেকেন্ড ম্যান সেটা আবু বকর। এই জন্য আবু বকরকে এইভাবে আঘাত করা যাবে না। তাইলে কি করা যাবে? আবু বকরকে যদি আঘাত করতে হয়, আবু বকরের উপরের কোনো নেতার কাছে যাওয়া লাগবে। ফিনহাস চলে গেলেন মুহাম্মাদের কাছে, ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি একটা বিচার চাইতে আসছি। আমি জানি আপনি ইনসাফ প্রতিষ্ঠার জন্য জমিনে আসছেন। আপনার কাছে যদি আমি কোনো বিচার চাই, তাইলে সেটা সঠিক পাবো, এই জন্যই আসছি। কৌশল দেখছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফিনহাস বলো কি বিচার? ফিনহাস বলতেছে, মুহাম্মদ, আমি একজনের নামে নালিশ নিয়ে আসছি, সেটা আর কেউ নয়, আপনার সাহাবী আবু বকরের নামে। নবী আমার ডাক দিয়ে বলতেছে, ফিনহাস কার নাম বলতেছে? একটু হিসাব কিতাব করে বলো। ফিনহাস বলে, হ্যাঁ, আমি ইস্তেকামাতের সাথে বলছি, সেটা আবু বকর। কি করেছে? আমারে আঘাত করেছে। নবী আমার ডাক দিয়ে বলে, ফিনহাস, আঘাত করা কাজ তো আমার আবু বকরের নাই, আঘাত করা কাজ আমার উমরের। তুমি ঠিকঠাক করে বলো, এটা আমার আবু বকর ছিল নাকি উমর ছিল? আঘাত তো আবু বকর করার কথা নয়, আবু বকর কেন আঘাত করবে? যদি আঘাত করেই থাকে, সেটা আর কেউ নয়, সেটা আমার উমর। বলি সুবহানাল্লাহ। ফিনহাস বলতেছে, ওগো মুহাম্মদ, না, সেটা আবু বকর। ইতিমধ্যেই আবু বকর নবীর দরবারে আসতেছে। ফিনহাস হাত দিয়ে ইশারা করে বলতেছে, মুহাম্মদ, ওই যে আপনার আবু বকর আসছে, আবু বকর আমারে আঘাত করেছে। আবু বকর নিকটবর্তী হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওগো আবু বকর, তুমি কি সত্যিই ফিনহাসকে আঘাত করেছো? আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, আমি তো আঘাত করেছি, কিন্তু আঘাত কেন করেছি এটা আগে শোনেন। আঘাত তো আমি করেছি, আমি মেরেছি, কিন্তু কেন মেরেছি এটা শোনেন। মারার কারণটা কি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফিনহাস বলো কি হয়েছে? ফিনহাস বলতেছে, ওগো নবী, আমি কিছু বলি নাই। ওগো মুহাম্মদ, আমি আবু বকরকে কিছু বলি নাই, আবু বকর আমারে আঘাত করেছে। আবু বকর ডাক দিয়ে বলে, আমি এমনিতেই আঘাত করি নাই, আমি দাওয়াত নিয়ে গেছিলাম। আর এই দাওয়াত নিয়ে যাওয়ার কারণে যখন আমি এক এবং একক খোদার একাত্মবাদের দাওয়াত দিলাম, ওই সময় ফিনহাস আমাকে বলছে, ওগো আবু বকর, কোন রবের দাওয়াত দিতে আসছো? যে রব বড় ফকির, বড় গরিব। ওগো নবী, যদি আমি আবু বকর সম্পর্কে কোনো মানুষ কটু কথা বলে, যদি আমি আবু বকর সম্পর্কে কোনো মানুষ গালি দেয়, আমি তাকে কিচ্ছু বলবো না। যদি আমি আবু বকর সম্পর্কে কি অপবাদ দেয়, তাকে আমি কিছু বলবো না। কিন্তু আমার আল্লাহর নবী সম্পর্কে পৃথিবীর জমিনের উপরে যদি কোনো নাফরমান, কোনো বেঈমান কোনো কথা বলে, আমি আবু বকর ছাড়বো না, তার জিভটারে টেনে ছুঁড়ে ফেলে দেব মদিনার জমিনের উপরে। বলি সুবহানাল্লাহ। আবু বকর বলতেছি যে, নবী, যদি আমি আবু বকর সম্পর্কে গালি দিত, আমি কিচ্ছু বলতাম না, আমি বিনয় হয়ে যেতাম।
আমি আবু বকর সম্পর্কে যদি অপবাদ দিত তবুও কিছু বলতাম না, গালাগালি করতো তবুও কিছু বলতাম না, কিন্তু আমার রব, আমার আল্লাহ, আল্লাহর নবীর নামে যদি কেউ কিছু বলে তাকে ছাড় দিব না। আজও দেখেন এই জমিনের উপরে একদল এক শ্রেণীর মানুষ আছে, তারা পেঁয়াজের দাম বাড়লে রাস্তায় নামে না, পেঁয়াজের দাম বাড়লে রাস্তায় নামে না, ডালের দাম বাড়লে নামে না, তেলের দাম বাড়লে নামে না, কিন্তু আল্লাহ, আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য জীবনকে বাজি রেখে রাজপথে নেমে যায়। আছে না নাই? জীবনের পরোয়া করেন। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে হযরত ওমর বলতেছে, ওগো নবী, যদি কোনো কাফের, কোনো বেঈমান মারা যায় তাহলে সে কি পাবে? আল্লাহর নবী বলতেছে যে জাহান্নামী হবে। নবী, যদি আমি মারা যাই, যদি আমার কোনো মুসলমান ভাই ঈমান নিয়ে জিহাদ করতে গিয়ে মারা যায়, সে কি পাবে? আল্লাহর নবী বলতেছে যে ওমর, সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ওমর ডাক দিয়ে বললেন, নবী আপনি শুনে রাখেন, কোন নাফরমান, কোন বেঈমান সে যদি বদ্দিন হয়ে বিনয় না হয়, আমি হকের পথে থেকে কেন বিনয় হব? সে জুলুম করে যদি বিনয় না হয়, আমি হকপন্থী হয়ে কেন বিনয় হব? সে কোরআন বিদ্বেষী হয়ে কোরআনের বিপক্ষে চলে যদি বিনয় না হয়, আমি কোরআনের পক্ষে থেকে কেন বিনয় হব? কথা বুঝতেছেন না? সে মরে জাহান্নামে যাবে, তারপরেও যদি বিনয় না হয়, আমি মরে তো বীরের বেশে জান্নাতে যাব, আমি কেন বিনয় হব? আমি বিনয় হব কেন? আমি মরলেই তো জান্নাত। যে মরে জাহান্নামে যাবে সে বিনয় হয় না, আমি মরলে জান্নাতে যাব, আমি নাফরমানের সামনে আমি কেন বিনয় হব? বাস্তব নমুনা। জীবন দেয়, বুক পেতে দেয়, গুলিবিদ্ধ হয়ে যায়, এরপরেও যেন মাথা নত করতে চায় না। এটা সাহাবীদের যুগকে হার মানিস, কি বলেন? শুধু তাই নাই, অত্যাচার এই যুগে নাই, অত্যাচার আরো আগের যুগ থেকে আসছে। ইমামে বুখারীর নাম আমরা শুনছি। ইমামে বুখারী যখন বুখারীর 10 দিতেন, শুধু আমরা মনে করি আমাদের এই যুগেই মনে হয় শুধু বাধা প্রদান করা হয় না, ইমামে বুখারীর যুগেও বাধা প্রদান করা হতো, সাহাবীদের যুগেও বাধা প্রদান করা হতো, ইমামে আজম আবু হানিফার যুগেও বাধা প্রদান করা হতো, আল্লাহর নবীর যুগেও বাধা প্রদান করা হতো। তারই ধারাবাহিকতাই এ যুগেও আছে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যে বা যারা আমার দ্বীনের কাছে বাধা দেয়। বাধা কিভাবে দেয়? বাধা এই যুগের বাধার কথা ওই যুগের বাধার কথা বললে মাথার মধ্যে একটু ঢুকবে দেরি করে, কিন্তু এই যুগের কথা বললে খুব সুন্দরভাবে ঢুকবে। এমন তাফসীর মাহফিলের মঞ্চ গেছে, আমির হামজার মতো আলেমকে হাত ধরে নামিয়ে দেওয়া হয়েছে। আজকে 17-18 কোটি মুসলমানের এই দেশ থেকে মিজানুর রহমান আজহারির মতো আলেম কেন বিদেশে চলে যেতে হলো? কেন তাফসীরের ময়দানে থাকতে পারলো না? এটা লজ্জাজনক ছাড়া আর কিচ্ছু না, কি বলেন? তাইলে বাধা শুধু সেই যুগে ছিল, এই যুগে হয় না বোধহয়? হয়। আল্লাহ বলছে, যারা বাধা দেয় সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম, তাদের সকল কাজ আমি ব্যর্থ করে দেব, সফল হতে পারবে না। হাজারো চেষ্টা করার পরেও ব্যর্থ হবে, সফল হতে আমি রব দিব না। পারে নাকি পারে না? ইমামে বুখারীর দর্শ দিচ্ছেন, ছাত্র সংখ্যা 90,000। কত? 90,000। তদানীন্তন সময়ের যে বাদশাহ, মাথা ঘুরে গেল। ইমামে বুখারীর মতো মানুষ বুখারীর দর্শ দেয় ছটের উপরে বসে, সিঁড়া সালার উপরে বসে, জমিনের উপরে বসে, 90,000 শিক্ষার্থী তার সামনে বসে ইলমি শোধা পান করে। আমি বাদশাহ বুঝি সমাবেশ ডাকলে একটা পোল্ট্রি মুরগিও আসে না। এর কারণটা কি? এটা দেখা দরকার। ও দিমাগ বড় গরম হয়ে গেল, কোনো অজুহাত আর পায় না, কি করবে? একটা অজুহাতকে খাড়া করলেন, ইমামে বুখারীর কাছে গিয়ে বললেন যে, ইমামে বুখারী, আমার 2টা সন্তানকে এই বুখারীর দর্শ দিতে হবে, তবে এই ছেঁড়া সালার চটের উপরে বসে আমার সন্তান ইলমি শোধা পান করবে না। তাইলে কি করবে? আপনি আমার বাড়িতে যে আমার 2টা সন্তানকে পড়াবেন।
ইমামে বুখারী বললেন, যদি আপনার সন্তানকে ইলম শিক্ষা করতে হয় তাহলে আমি ইমামে বুখারীর সামনে বসা 90,000 ছাত্র দলের সাথে একসাথে যৌথভাবে এই ইলমে সুধা পান করা লাগবে। আমি ইমামে বুখারী আপনার বাড়িতে পড়াইতে যেতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। ইমামে বুখারী এই কথা কেন বললেন? ওই যে হুযায়ফার যে কথা, হুযায়ফাকে উত্তপ্ত তেলের মধ্যে দিবে, যখন উত্তপ্ত তেলের মধ্যে দেওয়ার জন্য প্রস্তুত করলেন, হুযায়ফা কাঁদতেছে, অগ্রসর হচ্ছে কিন্তু কাঁদছে। ওই সময় জিজ্ঞাসা করলো যে, হুযায়ফা, জানের জন্য বুঝি বড় মায়া লাগে, এখন কেন কাঁদতেছো? হুযায়ফা নাক দিয়ে বলে, ওরে নাফরমান, আমি আমার জানের জন্য কাঁদি না, আমি এই জন্য কাঁদছি, রব তুমি আমার পরীক্ষা করবা, তুই একটা মাত্র জীবন দিয়ে কেন পরীক্ষা করতেছো? হাজারো জীবন দাও, 1000 বার শহীদ হয়ে যাব, লক্ষটা জীবন দাও, লক্ষবার শহীদ হয়ে যাব, কোটিটা জীবন দাও, কোটিবার শহীদ হয়ে যাব, কিন্তু একটা জীবন নিয়ে রব তোমার সামনে এই ছোট্ট পরীক্ষা আমি হুযায়ফা শুধু একবারই দিব, বুঝি? সুবহানাল্লাহ বলবেন না? এই সময় কাফের মনে করতেছে তো কঠিন ব্যাপার, এ তো পরাজিত আমিই হব, এখন যদি ওরে দিই, ও তো পরীক্ষা দিয়ে পাস, তাইলে কি করা যায়? বলতেছে যে, হুযায়ফা, যদি তুমি আমার কপালের মধ্যে একটা চুম্বন দিতে পারো তাইলে আজকে মুক্তি। হুযায়ফা তো মাথা নত করা মানুষ নয়। হুযায়ফা ভাবতেছে আমি মুক্তির জন্য কপালে চুম্বন করতে রাজি নয়। ইমামে বুখারীর সেই রুহানি সন্তান, উনি ভাবতেছে তোমার আদেশে আমি তোমার বাড়ি তোমার সন্তানকে পড়াইতে যাব, 90,000 ছাত্রকে ইলমি সুধা পান করানো বাদ দিয়ে আমি তোমার সেই আদেশ মানার গোলাম নয়। সুবহানাল্লাহ বলেন। হুযায়ফা কি করলেন? সেই সময় হুযায়ফা বলতেছে যে, হ্যাঁ, তোমার কপালের মধ্যে চুম্বন করতে পারি একটা শর্তে। কি শর্ত? যত মুসলমান তোমার কারাবন্দী হয়ে আছে সকলকে যদি মুক্তি দিতে রাজি হও তাইলে তোমার কপালের মধ্যে একটা চুম্বন দেব। সুবহানাল্লাহ বলেন। হুযায়ফা ওই সময় মনে মনে ইরাদা করলেন, ও রব, আমি আমার জান বাঁচাবার জন্য কপালে, জালিমের কপালে চুম্বন দেই নাই, মুসলমান যত কারাবন্দী আছে তাদের মুক্তির বিনিময়ে জালিমের কপালে চুম্বন দিলাম। আল্লাহ, যদিও ত্রুটি হয়ে যায় তুমি তোমার কুদরতি নজর দিয়ে মার্জনা করে দাও। মুসলমান তো সেই জাতি, মুসলমান তো জীবন দিতে প্রস্তুত, সর্বদা দিন প্রতিষ্ঠার জন্য, ইসলামকে কায়েম করার জন্য, ইকামতে দ্বীনের প্রতিষ্ঠার জন্য মুসলমান এগিয়েই চলে, পিছু হটতে কোনো দিন শিখে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর কেন মারলে? আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন ফিনহাস বললেন তোমার আল্লাহ বড় গরীব, তোমার আল্লাহ বড় ফকির, এই কথা বলার সাথে সাথে আমি আবু বকর আর নরম থাকতে পারি নাই। শুধু ফিনহাস নয়, যদি এই জমিনের অন্য এমন কোন ব্যক্তি আমার রব আমার নবীর নামে কথা বলে, আমি আবু বকর তাকে ছাড়বো না। ফিনহাস বলতেছে, মুহাম্মদ, এ কথা আমি বলিই নাই। কি করি নাই? এ কথা বলিই নাই আমি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, কোনো সাক্ষী আছে তোমার? আবু বকর কথা বলে না, আবু বকর কোনো চুপচাপ রয়েছেন। ফিনহাসকে লক্ষ্য করে নবী বললেন, ফিনহাস, তোমার কোনো সাক্ষী আছে? তুমি এটা বলো নাই। ফিনহাস বলতেছে, আমার সকল অনুসারীরা আছে, সকলের ডাক দিয়ে আপনি জিজ্ঞাসা করতে পারেন, আমি এই কথা আবু বকরকে বলি নাই। আবু বকরকে ডাক দিয়ে বললেন, ওগো আবু বকর, আপনার কোনো সাক্ষী আছে? সাক্ষ্য বাদে আমি নবী বিচার করব না। বলি সুবহানাল্লাহ। বিচার করব তো সাক্ষীর তো প্রয়োজন। আবু বকর নিচের দিকে তাকায় আছে। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ওগো জিবরাইল, যাও আমার নবীর দরবারে চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও, লাকাদ সামিআল্লাহু কওলাল্লাযীনা ক্বালু। সুবহানাল্লাহ বলেন। লাকাদ সামিআল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া।
জিবরাইল আসলেন নবীর কাছে, বললেন, ওগো নবী, আল্লাহ তাআলা বলছেন আবু বকরের সাক্ষী দুনিয়ার কোনো ব্যক্তি নয়, আবু বকরের সাক্ষী স্বয়ং আমার আল্লাহ নিজে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আমি আবু বকরের সাক্ষী। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু, আমি নিজে আল্লাহ শুনছি, আমি আল্লাহ নিজে শুনছি। ফিনহাস বলছে, নাহনু আগনিয়াও, তোমার সে আল্লাহর একক আল্লাহর দাওয়াত দাও যে আল্লাহ বড় ফকির, বড় গরিব, বড় মিসকিন। আল্লাহ তাআলা বলছেন, ওগো নবী, আমি নিজে শুনছি। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির, আমাকে ফকির বলছে। নাহনু আগনিয়া, আমাকে গরিব বলছে। আমি আল্লাহ কি গরিব? নবী আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো মানুষের সাক্ষীর প্রয়োজন হবে না, আমি রব নিজে আবু বকরের সাক্ষী হয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ। আজও যদি কোনো ব্যক্তি ইস্তেকামতের সাথে থাকে, তাইলে দুনিয়ার কোনো সাহায্য তাকে প্রয়োজন হবে না। হবে কি? দুনিয়ার কোনো ব্যক্তির সাহায্য প্রয়োজন হবে না, কোনো দলের সাক্ষীর প্রয়োজন হবে না, কোনো গোত্রের সহযোগিতার প্রয়োজন হবে না, কোনো বহির্বিশ্বের কোনো দেশের সাহায্যের প্রয়োজন হবে না। সাহায্যকারী শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আর কারোর সাহায্যের প্রয়োজন হবে না যদি ইস্তেকামত থাকা যায়। উমারের সেই মজবুত কথা মনে রাখবেন, স্মরণ রাখবেন। নবীকে সাক্ষী রেখে উমার বলছিলেন, ওগো নবী, যে বদ্দিন সে যদি বিনয় না হয়, আমি দিন মেনে কেন বিনয় হব? সে কোরআন না মেনে যদি বিনয় না হয়, আমি কোরআন মেনে কেন বিনয় হব? কোনো ব্যক্তি যদি জুলুম করে বিনয় না হয়, আমি হকের পথে থেকে কেন বিনয় হব? কথা ঠিক কিনা? নাফরমান, তুমি এটা ইরাদা করো, তুমি মনে রাখো। জুলুমকারী, তুমি এটা মনে রাখো, তুমি মরলে জাহান্নামের পরেও যদি বিনয় হতে না শেখো, আমি হকের পথে থেকে বিন্দু মাত্র তোমার সামনে বিনয় হতে রাজি নয়। কথা ঠিক কিনা? শুধুমাত্র কেবলমাত্র চেষ্টার প্রচেষ্টা থাকে। আজও পর্যন্ত আমাদের সমাজে বিদ্যমান, আজও পর্যন্ত দেখবেন কোন ব্যক্তি, কোন মানুষ, কোন নেতা কোথায় কি করছে এটা মাথায় ঢোকে না, কিন্তু একটা মাত্র লক্ষ্য, ইমামকে ভালো করতে হবে, আলেমকে ভালো করতে হবে। আছে না নাই? হুজুর আপনি এইটা কেন বললেন? হুজুর আপনি এইটা কেন করতে গেলেন? হুজুর আপনি এই জায়গায় কেন গেলেন? তবে এইটা মাথায় রাখা দরকার, একটা কথা মাথায় রাখা দরকার, ইমামকে ভালো করা লাগবে না, তুমি ভালো হয়ে যাও। ইমাম তোমার চাইতে খারাপ না, ইমামের পোশাক তোমার চাইতে খারাপ না, ইমামের লিবাস তোমার চাইতে খারাপ না, ইমামের আখলাক তোমার চাইতে খারাপ না, ইমামের আমল তোমার চাইতে খারাপ না, ইমামের চলাফেরা তোমার চাইতে খারাপ না। তুমি আলেমের পিছে লাগো কেন? আগে তুমি ভালো হয়ে যাও, তোমার ঈমানকে মজবুত করো। কথা ঠিক কিনা? এর জন্য সব সময় এটা মাথায় রাখবেন যে আমি শুধুমাত্র কেবলমাত্র দুনিয়ার অন্য কোনো ব্যক্তি, কোনো গোত্রের, কোনো দলের রাজি খুশির জন্য আমার জীবনকে উৎসর্গ করব না। আমি শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর রসুলের খুশির জন্য আমার জীবনকে উৎসর্গ করতে রাজি, মাথা নত করব না। আল্লাহ তাআলা যেন আমাদের সহি বুঝ দান করেন এবং সাহাবীদের সেই আমলে জিন্দেগি আমাদের মধ্যে আল্লাহ তাআলা দান করেন। ঈমান আর আমলের সাথে অটল অনাট থেকে জিন্দেগির শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এই পৃথিবীর জমিনে ইস্তেকামত থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আমরা বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।